হাই বন্ধুরা, কেমন আছে সবাই? আমি ফারজানা আক্তার। আজ তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ৩ সংখ্যা ১ থেকে ১০ এই অধ্যায়টির প্রথম পর্ব ১ থেকে ৫ পর্যন্ত গত ভিডিওতে দেখানো হয়েছে। তো আজকে ৬ থেকে ১০ পর্যন্ত আমরা পড়ব। তো চলো ভিডিও শুরু করা যাক। চেনা ও পড়া সংখ্যা ৬, ৭, ৮, ৯, ১০। এখানে দেখো গত পর্বের মতোই এখানে আমরা শিখব। এখানে দেখো দেয়া আছে ছবি গণনা করি। এদিকে ছবি থাকবে আর মাঝখানে যতগুলো ছবি ততগুলোর বক্স আঁকা থাকবে। আর এদিকে সংখ্যা চিহ্নে পড়ি, এখানে সংখ্যা দেয়া থাকবে, সংখ্যার সাথে সাথে বানান সহ লেখা থাকবে। ঠিক গত পর্বে তোমরা যেভাবে শিখেছো ওইরকমভাবেই আমরা গত পর্বে ১ থেকে ৫ পর্যন্ত শিখেছি। তো তার জন্য আজকে হবে ৬ থেকে ১০ পর্যন্ত আজকের পর্বে থাকবে। দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬। এখানে ৬টা ডিমের ছবি দেওয়া আছে। এজন্য এদিকে দেখো ৬টা বক্স আঁকা আছে, ৬টা বক্স। আর এখানে সংখ্যা চিহ্নে পড়ি, এই সংখ্যাটাকে আমরা কি জানি? ৬। আমরা এর প্রথমে ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যা শিখেছিলাম, তার মানে আমরা এই সংখ্যাটা চিনি, এটাকে বলে ৬। ৬ বানান কিভাবে? ছ অন্তস্তীয় ৬। তারপর হচ্ছে দেখো এখানে দ্বিতীয় নম্বর ছবিটা হচ্ছে মোরগের ছবি। কয়টা মোরগ? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ৭টা মোরগের ছবি দেওয়া আছে, এজন্য এদিকে হচ্ছে তোমার ৭টা বক্স। ৭টা বক্স একে দেয়া আছে। আর এই সংখ্যাটাকে আমরা চিনি ৭। ৭ বানান কিভাবে? দন্তস্ব আকার ত ৭। তারপর দেখো পরের ছবিতে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। ৮টা ছাতার ছবি দেওয়া আছে, এর জন্য এখানে হচ্ছে ৮টা বক্স। এই যে দেখো ছোট ছোট করে বক্স করে দেয়া আছে ৮টা বক্স। আর এখানে দেখো ৮ লেখা আছে, তাহলে এই সংখ্যাটাকে আমরা চিনি ৮। ৮ বানান কিভাবে? সরেয়া ট ৮। তারপর এখানে দেখো বেগুনের ছবি দেওয়া আছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। ৯টা বেগুনের ছবি, তার মানে এখানে কয়টা? ৯টা বক্স দেয়া আছে, ৯টা বক্স লেখা আছে। আর এই সংখ্যাটা বলে ৯। এই সংখ্যাটাকে বলে ৯। ৯ বানান হচ্ছে দন্তন্য অন্তস্তীয় ৯, দন্তন্য অন্তস্তীয় ৯। তারপর এখানে দেখো আইসক্রিম। কোন আইসক্রিম? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ১০টা কোন আইসক্রিমের ছবি দেওয়া আছে, তার মানে এখানে হবে 10টা বক্স। 10টা বক্স লেখা আছে। আর সংখ্যায় আমরা 10 লিখি ১, ০, ১০। ১০ এখানে বানান করে লেখা আছে ১০, দ তালিবাস্য ১০। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। তারপর দেখো আমরা এখানে শিখব হচ্ছে ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিল করে। এখানে এক পাশে ছবি দেয়া আছে, আরেক পাশে হচ্ছে সংখ্যা, আর অপর পাশে হচ্ছে বক্স করে রাখা আছে। এই যে এক পাশে বক্স, এক পাশে সংখ্যা, আর এক পাশে হচ্ছে ছবি দেয়া আছে। এখন আমরা ছবির সাথে সংখ্যা মিলাবো এবং সংখ্যা মিলিয়ে বক্সগুলো মিলাবো, অর্থাৎ যতগুলো ছবি হবে তত নাম্বার সংখ্যার সাথে আমরা দাগ টানবো এবং ততটা বক্স আমরা দাগ টানবো। প্রথমে দেখো পেন্সিলের ছবি দেওয়া আছে। এখানে কয়টা পেন্সিল? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ৭টা পেন্সিলের ছবি দেওয়া আছে, তাহলে এদিকে ৭ কোথায় আছে আমাদের দেখতে হবে। ৭ সংখ্যা, এই যে এখানে হচ্ছে ৭, আমরা এই সংখ্যার সাথে ছবিটা দাগ টেনে মিল করে দেব। তারপর এখানে ৭টা বক্স কোথায় আছে আমাদের বের করতে হবে। এই যে এটা হচ্ছে, এখানে হচ্ছে ৭টা বক্সের ছবি দেওয়া আছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। তাহলে এখানে আমাদের দাগ টেনে মিল করে দিতে হবে। তারপর এখানে আসছে আতা ফুলের ছবি। আতা ফুল ১, ২, ৩, ৪, ৫, ৬। এখানে হচ্ছে ৬টা আতা ফুলের ছবি দেওয়া আছে, আমাদের ৬ নাম্বার সংখ্যার সাথে মিল করতে হবে। ৬ সংখ্যা হচ্ছে এটা, এটার সাথে এটা মিল করে দিলাম। তারপর এদিকে হচ্ছে ৬ কোথায় আছে, এটা হচ্ছে ৬, আমরা এর ৬-এর সাথে এর ৬ বক্স এটা মিল করে দেব। তারপরে আসো এখানে ফুল, ফুলের ছবি দেওয়া আছে ১, ২, ৩,
4 5 6 7 8 9 9টা ফুলের ছবি দেয়া আছে 9টা ফুলের সাথে সংখ্যা 9 আমাদের টানতে হবে যেভাবে করে 9 তারপর এদিকে হচ্ছে 9 হচ্ছে এটা 1 2 3 4 5 6 7 8 9 9টা বক্স আকারে দেয়া আছে এই বক্সের সাথে 9 সংখ্যাটা আমাদেরকে মিল করতে হবে এই তো মিল করে দিলাম তারপরে দেখো এদিকে পাতার ছবি দেয়া আছে 1 2 3 4 5 6 7 8 এখানে 8টা পাতা 8 কোথায় আছে এই যে 8 8 আমরা মিল করে দিলাম তারপর 8টা বক্স কোথায় আছে এই যে এখানে হচ্ছে 8টা বক্স 1 2 3 4 5 6 7 8 এখানে আমাদের মিল করে দিতে হবে এই তো মিল করে দিলাম তারপর হচ্ছে এখানে দেখো গাজরের ছবি দেয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা গাজরের ছবি দেয়া আছে তাহলে ছবির সংখ্যার সাথে আমাদের 10 সংখ্যাকে মিলাতে হবে এখানে হচ্ছে 10 তাহলে আমরা মিল করে দেই 10 এই 10 সংখ্যার সাথে আমাদের 10টা বক্স কোথায় আছে সেখানে মিল করতে হবে এই যে এখানে হচ্ছে 10টা সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে আমাদের মিল করে দিতে হবে তো মিল করে দিলাম আশা করি এটাও বুঝতে পেরেছো তোমরা অবশ্যই এটা খাতা লিখে প্র্যাকটিস করবে তারপরে দেখো সংখ্যার সাথে মিল করে ছবির নিচে দাগ দিই সংখ্যা লিখে দেয়া আছে সংখ্যার পাশাপাশি হচ্ছে কিছু ছবি দেয়া আছে যে ছবিটার সংখ্যার সাথে এই সংখ্যাটা মিলবে সেটার নিচে দাগ দিতে হবে যেমন 6 এখানে 6 নাম্বার সারিতে দেখো 3টা ঘর দেয়া আছে 3টা ঘরেই হচ্ছে ছবি দেয়া আছে যেই ঘরে 6টা ছবি আছে সেখানে আমাদের দাগ দিতে হবে সেই ছবির নিচে আমরা দাগ দেব তো আমরা গণনা শুরু করি 1 2 3 4 5 6 7 তাহলে প্রথম ঘরে 7টা আছে এটা হবে না কারণ আমাদেরকে 6 মিলাতে হবে তারপর দ্বিতীয় ঘরে দেখো কলার ছবি দেয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 তার মানে এটাও হবে না এখানে দেখি কয়টা হয় এটা হচ্ছে তাল 1 2 3 4 5 6 হ্যাঁ এটা মিলেছে এখানে এটা এর ছবিটার নিচে দাগ দিয়ে দেব এই যে দাগ দিয়ে দিলাম তারপর দেখো 8 এখানে 8 সংখ্যাটার সাথে আমরা 8টা ছবি মিল করব তো 8 নাম্বার সারিতে দেখো 3টা ঘর দেয়া আছে 3টা ঘরে 3 রকম ছবি দেয়া আছে তো এখানে কয়টা আছে দেখি প্রথমটাতে 1 2 3 4 5 6 তার মানে এটা হবে না 1 2 3 4 5 6 7 8 এখানে 8টা ছবি দেয়া আছে তার মানে এটা হবে এটা মিলে গেছে আমরা এটার নিচে দাগ দিয়ে দেব যেহেতু আমরা 2 নাম্বার ছবিতে মিল পেয়েছি তাহলে তৃতীয় নাম্বার ছবি আমাদের আর দেখার দরকার হবে না তারপর দেখো এখানে 10 আমাদের এখানে মিল করতে হবে এই সারিতে 10টা ছবি কোথায় আছে এই প্রথম থেকে শুরু করি দেখো এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 এটা হবে না 1 2 3 4 5 6 7 8 9 তার মানে এটাও হবে না 1 2 3 4 5 6 7 8 9 10 হ্যাঁ এটা মিলেছে তার মানে এটা নিচে আমাদের দাগ দিতে হবে এই যে দাগ দিয়ে দিলাম তারপরে আসো 7 নম্বর ছবিতে দেখো 7 নম্বর সারিতে কোনটা মিলে প্রথমে 1 2 3 4 5 6 7 প্রথমে আমরা পেয়ে গেলাম তাহলে এটা নিচে আমরা দাগ দিয়ে দেই এই যেহেতু প্রথমে আমরা 7টা ছবি মিল পেয়েছি তাহলে আর এই বাকি দুইটা আমাদের আর দেখতে হবে না তারপর দেখো 9 সংখ্যা মিলাতে হবে প্রথম ছবিতে দেখো 1 2 3 4 5 6 এটা মিলে নাই এটা হবে না 1 2 3 4 5 6 7 এটাও হবে না তারপর দেখো 1 2 3 4 5 6 7 8 9 হ্যাঁ এটা মিলেছে তার মানে এটা নিচে আমাদের দাগ দিতে হবে এই যে এটা নিচে দাগ দিয়ে দিলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর দেখো ছবি গণনা করে পাশের সংখ্যায় গোল দাগ দেই
আমরা ছবি গণনা করব এবং পাশে সংখ্যা দেওয়া আছে। যতগুলো ছবি আমরা গুনব ঠিক তত নাম্বার সংখ্যার মধ্যে আমাদের গোল দাগ দিতে হবে। তো চলো, এখানে প্রথমে আছে পতাকার ছবি। কয়টা পতাকা আছে দেখি। 1 2 3 4 5 6 7, 7টা পতাকার ছবি দেওয়া আছে। এদিকে হচ্ছে কয়েকটা সংখ্যা দেওয়া আছে, তাহলে 7 যে সংখ্যাটা সেই সংখ্যার উপরে আমাদেরকে গোল দাগ দিতে হবে। এই যে এটা হচ্ছে 7, 7-এর উপর আমরা গোল দাগ দিয়ে দিলাম। তারপর দেখো এটা হচ্ছে মাছের ছবি, ইলিশ মাছ। 1 2 3 4 5 6, 6টা মাছ। এখানে আমাদের সংখ্যা 6-এর মধ্যে আমাদের গোল দাগ দিতে হবে। এই যে এটা হচ্ছে সংখ্যা 6। তারপর দেখো বলের ছবি 1 2 3 4 5 6 7 8 9, 9টা বল। এখানে 9-এর মধ্যে আমাদের গোল দাগ দিতে হবে। 9 হচ্ছে এইটা, গোল দাগ দিয়ে দিলাম। তারপর দেখো এখানে হচ্ছে মার্বেলের ছবি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা মার্বেলের ছবি। 10 নম্বর সংখ্যার মধ্যে আমাদের গোল দাগ দিতে হবে। এটা হচ্ছে 10। এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8টা ছবি। এখানে 8-এর মধ্যে আমাদের গোল দাগ দিতে হবে। সংখ্যা 8-এর মধ্যে গোল দাগ দিয়ে এটা হচ্ছে 8। তো আশা করি এটাও বুঝতে পেরেছো। তোমরা ছবি দেখে দেখে যতগুলো ছবি হবে ঠিক তত সংখ্যার মধ্যে তোমাদের গোল দাগ দিতে হবে। তারপর এখানে দেখো গণনা, রং করা, পড়া ও লেখা। তাহলে আমরা প্রথম গণনা করব, তারপর রং করব, তারপর পড়ব, তারপর লিখব। এখানে দেখো গণনা করতে বলছে প্রথমে। এখানে গণনা করি 1 2 3 4 5 6, এখানে 6টা গাড়ির ছবি দেওয়া আছে। তারপর এখানে আমরা রং করব। এখানে কিছু বৃত্ত ভরাট করতে বলছে, অর্থাৎ যতটা ছবি আমরা গুনবো ঠিক ততটা বৃত্ত আমাদের এদিকে ভরাট করতে হবে। তো আমরা ভরাট করি। আমরা দেখো বৃত্ত ভরাট করে নিলাম। তারপর এখানে হচ্ছে যেহেতু আমরা 6টা ছবি গণনা করলাম এবং 6টা বৃত্ত ভরাট করলাম, তার মানে পড়বো আমরা 6। তারপর এদিকে আমরা লিখবো 6, এখানে হালকা করে লিখে দেওয়া আছে এটার উপরে। তোমরা হাতে প্র্যাকটিস করে নেবে, আগে এটার উপরে কয়েকবার আঁকবে। তারপর নিচে এই খালিঘর দুইটার মধ্যে তোমরা লিখবে 6। এ বলে 6, আমরা 6 শিখলাম। তারপর দেখো এখানে রিক্সা ছবি দেওয়া আছে 1 2 3 4 5 6 7, 7টা রিক্সার ছবি দেওয়া আছে। তারপর এখানে দেখো বৃত্ত ভরাট করতে হবে আমাদের 7টা। তো চলো আমরা বৃত্তটা ভরাট করে নিই। আমরা কোনো রকম বৃত্তটা ভরাট করে নিলাম, তোমরা সুন্দর করে ভরাট করবে। তো এখানে হচ্ছে 7, আমরা যেহেতু 7 পড়লাম, তার মানে আমরা এই সংখ্যাটার নাম হচ্ছে 7, আমরা পড়বো 7। তারপর এদিকে লিখবো আমরা 7। প্রথমে তোমরা প্র্যাকটিস করবে, আগে এটার উপরে হাত ঘুরাবে, লিখবে, তারপর নিচে লিখবে, তাহলে সংখ্যাটা তোমাদের সুন্দর হবে। তারপর এখানে দেখো চেয়ারের ছবি দিয়ে আছে। কয়টা চেয়ার আছে আমরা দেখি। 1 2 3 4 5 6 7 8, 8টা চেয়ারের ছবি দিয়ে আছে। তার মানে আমাদের এদিকে 8টা বৃত্ত ভরাট করতে হবে। এখানে হচ্ছে তোমরা সুন্দর করে 8টা বৃত্ত ভরাট করে নেবে। তারপর আমরা শিখবো 8, আর এদিকে লিখবো 8। তারপর এখানে দেখো তরমুজের ছবি দিয়ে আছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা তরমুজের ছবি। এদিকে 9টা বৃত্ত ভরাট করতে হবে। তো আমি আর এখন বৃত্তটা ভরাট করছি না, যেহেতু আমি পারতেছি না। তো তোমরা যখন বাসায় করবে, খাতায় প্র্যাকটিস করবে, তখন কিন্তু তোমরা পেন্সিল দিয়ে সুন্দর করে বৃত্তটা ভরাট করবে। এবড়ো থেবড়ো যেন না হয়, আমারটার মতো বাইরে যেন না যায়। যেহেতু আমি ভিডিও করার সুবিধার্থে, তোমাদের বোঝানোর সুবিধার্থে একটু বুঝিয়ে দিলাম। তারপর আমরা পড়ব 9, এদিকে হচ্ছে আমরা লিখব 9। পুতুল, ছোট ছোট পুতুলের ছবি দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 10। তো আমরা এদিকে হচ্ছে আমরা 10টা বৃত্ত ভরাট করব। এখানে 10টা বৃত্ত ভরাট করে নেব। তারপর এখানে আমরা শিখব 10 1 0 10 হয় 10, আর এখানে হচ্ছে 10, এটার উপরে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, হাত ঘুরাবে, তারপর এই 2 করে লিখবে। তো আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। 1 থেকে 10 পর্যন্ত তোমরা বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং যে নিয়মগুলো একের পর এক দেওয়া ছিল সবগুলোই তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। তো আজ ভিডিওটি এ পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।